তার মানে আমি এটা বলতে পারি আজকের ভিডিও দেখার পরে ট্রেডিং ভিউ কিভাবে ব্যবহার করতে হয়, কোনটা ড্রয়িং টুলস কিভাবে ব্যবহার করতে হয়, কোন জায়গায় চাপ দিয়ে শুরু করতে হয়, কোন জায়গা থেকে শেষ করতে হয়, কিভাবে কালার চেঞ্জ করতে হয়, কিভাবে টাইম ফ্রেম চেঞ্জ করতে হয়, কিভাবে ইন্ডিকেটর ব্যবহার করতে হয়, কিভাবে ডেমো ট্রেডিং করতে হয়, এই টোটাল আর কোনো কিছুতে আপনাদের কনফিউশন থাকবে না। হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটার টপিকটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রেডিং ভিউ। আপনারা জানেন যে ট্রেডিং করার ক্ষেত্রে দুই ধরনের অ্যানালাইসিস অবশ্যই করতে হয়, একটা টেকনিক্যাল আর একটা ফান্ডামেন্টাল। আর এই টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আপনার যে যে ব্রোকারে অ্যাকাউন্ট করছেন, সেটা হতে পারে যে কোনো মার্কেটে, বাইনারি মার্কেটে, ক্রিপ্টো মার্কেটে, ফরেক্স মার্কেটে, যেটাতেই আপনারা ট্রেড করেন না কেন, আপনারা সেই মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ চার্ট দেখে যে ধরনের অ্যানালাইসিস করে, সেখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, তারপরে সেখানে কিছু ড্রয়িং টুল, সাপোর্ট রেসিস্ট্যান্ট রাখাইতে হয়। এই ধরনের যত ধরনের ড্রয়িং টুলস, তারপর অনেক ধরনের ইন্ডিকেটর আছে। তো ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেটকে আইডেন্টিফাই করার জন্য যে মার্কেট সুন কোন দিকে মুভ করতে পারে, তো এই ধরনের অনেক কিছু দরকার হয়, যেটা সবকিছু এক এক ব্রোকার এক এক ধরনের স্টাইলে দেয়। কারো ওখানে চার্টের ভেতরে ড্রয়িং টুলস অনেক কম থাকে, কারো ওখানে অনেক বেশি থাকে, কারো ওখানে একটা লিমিটেড প্যাকেজ নেওয়ার পরে আপনি সেখানে পর্যাপ্ত পরিমাণ ইন্ডিকেটর ইউজ করতে পারেন। তো এই ধরনের অনেক ধরনের প্রবলেম থাকে। কিন্তু এই সব ধরনের চার্টকে যদি আপনি একটা প্ল্যাটফর্মে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চান, সেটার জন্য ওয়ার্ল্ডের বেস্ট হচ্ছে ট্রেডিং ভিউ। আর এটা আপনারা যদি ট্রেডিং করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই এই ট্রেডিং ভিউ সম্পর্কে একটু হলেও ধারণা আছে আপনাদের। তো আজকের ভিডিওতে যারা একদম নতুন, ট্রেডিং ভিউতে কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করে সেটা জানেন না, আমি তাদের জন্য একদম প্রাথমিক পর্যায় থেকে অ্যাডভান্স পর্যায়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। মূলত পক্ষে এই ভিডিওতে আমি আলোচনা করব যে ট্রেডিং ভিউতে যত ধরনের অপশন আছে, তার মানে ড্রয়িং টুলস আছে, সেটা কিভাবে ব্যবহার করতে হয়, তারপরে কত ধরনের ইন্ডিকেটর আছে, সেটা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ওখানে নিউজ দেখতে পারবেন, কিভাবে ব্রোকার এর অ্যাকাউন্ট ইউজ করবেন, ওর সাথে ব্রোকার লিংক করবেন, এমনকি কিভাবে ডেমোতে আপনারা প্র্যাকটিস করতে পারেন, এই সব কিছু আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওটা অবশ্যই একটু বড় হবে। আর যারা ধৈর্যশীল, যারা ট্রেডার হতে চান, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা জাস্ট টাইম পাসের জন্য আসছেন, তারা এখনই বের হয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা ট্রেডিং ভিউ কিভাবে বের করবেন সেটা বিষয় এট ফার্স্টে আমরা দেখাই। এট ফার্স্টে আপনারা ট্রাই করবেন যে গুগলে যাওয়ার পরে এখানে ট্রেডিং ভিউ লিখে সার্চ করার জন্য। সেটা হচ্ছে ট্রেডিং ভিউ। এখানে দেখেন নিচে আমার এখানে আছে। তো ট্রেডিং ভিউতে যাওয়ার পরে এট ফার্স্টে প্রথমে যে লিঙ্কটা আসবে, সেটা হচ্ছে ট্রেডিং ভিউ ট্র্যাক অল মার্কেট। তার মানে এখান থেকে আপনি সব ধরনের মার্কেটকে ট্র্যাক করতে পারবেন, সব ধরনের মার্কেটে টেকনিক্যাল অ্যানালিসিস করতে পারবেন। তারপরে যখন আপনারা এখানে ট্রেডিং ভিউতে চাপ দিবেন, তখন আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে দেখা যাচ্ছে যে এর ধরনের দেখা যাবে এই সাইডে যেসবগুলো আগে আপনি ট্রেডিং করছেন বা অ্যানালাইসিস করছেন, সেগুলো এই সাইডে থাকবে। তো আমরা যে মূলত পক্ষে চার্ট কিভাবে বের করবো, এট ফার্স্টে আপনারা এখানে গুগল দিয়ে আপনারা অ্যাড করে নেবেন। যেমন এখানে আমার একটা দেওয়া আছে, গুগল অ্যাকাউন্ট দিয়ে এটা লগ ইন করা আছে। তো এট ফার্স্ট আপনারা লগ ইন করে নেবেন আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে। তো জিমেল অ্যাকাউন্টে যদি আপনি ফ্রি ইউজ করতে চান, সেটাও আপনারা পারবেন। আর যদি পরবর্তীতে আপনারা যদি লাগে এটা পেইড ভার্সন, সেটা আপনার পরবর্তীতে ট্রাই করে দেখতে পারবেন। ওকে। তো এখানে আমি এট ফার্স্টে দেখাই, সেটা হচ্ছে প্রোডাক্টের ভেতরে আপনার প্রথমে দেখবেন সুপার চার্ট। সুপার চার্টটাই মূলত পক্ষে যে ট্রেডিং এর যে চার্ট গুলো আমরা অ্যানালাইসিস করি, সে সবগুলাই আপনারা এই সুপার চার্টের ভেতর পাবেন। এরপরে স্ক্যানার আছে, সেখানে আপনি স্টক মার্কেট, ইটিএফ, বন্ড, ক্রিপ্টো কয়েন এই ধরনের স্ক্যান করতে পারবেন। তারপর ক্যালেন্ডার যদি দেখতে চান, সেটাতে আপনারা দেখাবে যে মেজর ইভেন্ট যেগুলোতে থাকে, সেই ক্যালেন্ডার গুলো আপনারা ক্যালেন্ডারের ভেতর দেখতে পারবেন। তারপর অপশন, তারপর হচ্ছে নিউজ, কোন ধরনের ইম্পর্টেন্ট নিউজ থাকলে সেই বিষয়ে এখানে দেখতে পারবেন। তো মূলত তারপর এখানে কমিউনিটি আছে, এর ভেতরে দেখা যাচ্ছে অনেকে ইন্ডিকেটর নিজের থেকে বানাচ্ছে, সেগুলো এখানে পাবলিশ করে। তারপরে মার্কেট, কোন কোন মার্কেটে এখানে দেখতে পারবেন, সেটা হচ্ছে ইন্ডেক্স, স্টক, ক্রিপ্টো, ফিউচার, ফরেক্স, তারপর গভর্নমেন্ট বন্ড, তারপর কর্পোরেট বন্ড, ইটিএফ, তারপর ইকোনমি, এই সব কিছু এখানে আপনারা দেখতে পারবেন। তো মূলত পক্ষে আমরা যদি ফরেক্স, ক্রিপ্টো, বাইনারিতে এইগুলোতে ট্রেড করি, তো সেক্ষেত্রে আমরা সুপার চার্টে যাওয়ার পরে আমরা এখানে সুপার চার্টে গেলে চার্ট গুলা কিভাবে দেখা যায় সেই বিষয়ে দেখতে পারবো। এটা হচ্ছে যেমন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি একটা কয়েনের আর কি চার্ট, সেটা হচ্ছে এক্সআরপি, যেটাকে রিপল কয়েন বলে, রিপল এক্সআরপি ইউএসডিটি যেটা। অলরাইট, আমি এখান থেকে চেঞ্জ করে এট ফার্স্টে বিটিসির দিকে নিয়ে আসি, তাইলে আপনার বিটিসি যেহেতু কমন, সবাই যেহেতু এটা বুঝতে পারে, তো সেটার বিষয়ে আর কি এখানে দিয়ে রাখি। তো এটা একটা বিটিসির চার্ট। ওকে। বিটিসির চার্ট দেখার পরে ট্রেডিং ভিউতে এই ধরনের আপনাকে চার্ট দেখতে পারবেন। ওকে।
এখন এই চার্টের ভেতরে আপনারা দেখেন এই সাইড দিয়ে এই বাম পাশ দিয়ে যেটা দেখতেছেন, তো এইখানে অনেকগুলা ড্রয়িং টুলস আছে। ওকে, এটা আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করব। ড্রয়িং টুলস আছে, আবার উপর সাইডে এই দিকেও অনেকগুলা বার আছে, সেখানে দেখেন 1, 5, তারপর 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, এই ধরনের কোন টাইম ফ্রেমে আপনি চার্ট অ্যানালাইসিস করতেছেন সেগুলো সব এখানে আছে। তারপরে এখানে যদি দেখি, ওকে আমি অ্যাট ফার্স্ট থেকে শুরু করি। সেটা হচ্ছে যখন আপনি ইমেল দিয়ে লগ ইন করবেন তখন এখানে কিছু অপশন থাকবে। ওকে, এটা আপনার সাইন আউট করে দিয়ে এক্সিট করে দিতে পারেন জিমেল থেকে। ওকে, যখন এই ধরনের চার্ট দেখবেন অ্যাট ফার্স্টে বাম সাইডে যে বারগুলা, এই বারগুলা মূলত পক্ষে ড্রয়িং টুলস। ড্রয়িং টুলস বলতে আপনি ধরেন কোন একটা লাইন আঁকাবেন, এদিকে কোনো একটা লাইন আঁকাবেন, তারপরে এখানে কোনো কিছু লিখতে যাচ্ছেন, এই সব কিছু ড্রয়িং, যত ধরনের ড্রয়িং করা হয় সেইগুলা এই বাম সাইডের এই মেনুগুলার ভেতর আছে। তো সেক্ষেত্রে আমরা যদি একটা একটা করে দেখার চেষ্টা করি, তো আমি এখানে যাই প্রথমটাতে, সেটা হচ্ছে ট্রেন্ড লাইন। আপনারা যদি এখানে খেয়াল করে দেখেন যে ট্রেন্ড লাইন বলতে যে কোনো দিকে একটা দাগ, ঠিক না? তো যদি দেখি আমরা ট্রেন্ড লাইনের পর প্রথমে একটা চাপ দেব, চাপ দেওয়ার পরে এখানে আমার অলরেডি ট্রেন্ড লাইন আমার এই মাউসের ভেতর চলে আসছে। এট ফার্স্টে যে জায়গা থেকে দাগ দিবেন আর সেকেন্ড জায়গা যাওয়ার পরে ছেড়ে দিবেন, তাহলে একটা দাগ হয়ে গেল। তারপরে যদি এটাকে আপনি ছোট বড় বানাইতে চান সেক্ষেত্রে যেদিকে রাখতে চান সেদিকে বানাইতে পারেন। সাপোজ আমরা এখান থেকে আহ এই দুই কর্নার ধরে ধরে হচ্ছে এটা কম বেশ করতে হয়। ওকে, তো এইভাবে করে আপনি যেভাবে আঁকাইতে চান সেভাবে আঁকাইতে পারেন। ওকে, তো এইভাবে যেমন ট্রেন্ড লাইন একটা আঁকায় ফেললাম। তো এটা আপনি ছোট বড় করার জন্য এই যে দুই কর্নারে যে গোল গোল দাগ, সেইগুলোর থেকে আপনারা এটা ছোট বড় করতে পারবেন। ওকে, ছোট বড় করার পরে আপনারা দেখবেন যে এই যে এরকম একটা বার উঠে আসবে। ওকে, যখন এটার দিকে টাচ করবেন তখন, যখনই সাইডে দিবেন তখন এরকম একটা বার আসবে। তো এই বারের ভেতরেও আবার কিছু অপশন আছে। সেটা হচ্ছে আপনি যে একটা ট্রেন লাইন আঁকালেন, আপনি চিকন করে আঁকাবেন, মোটা করে আঁকাবেন, এই সব কিছু এটার ভেতর পাবেন। সেখানে এখানে যাওয়ার পরে এগুলা কালার আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, আপনি রেড বানাইতে চাইলে রেড হয়ে গেল, আপনি যদি গ্রিন বানাইতে চান গ্রিন হয়ে গেল, যে কালার চান সেই কালার এখানে করতে পারবেন। তারপরে এখানে যদি আপনি দেখেন দাগ মোটা বানাবেন বা চিকন বানাবেন, চিকন হয়ে গেল। তারপর এখানে আরেকটু মোটা বানাইতে চাইলে আরেকটু মোটা হয়ে গেল, একদম মোটা বানাইতে চাইলে এরকম মোটা হয়ে গেল। তো এভাবে আপনারা এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন। এখন চেঞ্জ করার পরে আপনারা যদি এখানে কিছু লিখতে চান, সাপোজ ওই দাগটা দিয়ে আপনি কি বোঝাইতে চাইছেন পরে আপনি নিজের থেকে লিখে দিলেন যে এখানে একটা সাপোর্ট, তাহলে আপনি সাপোর্ট লিখে সেরে ওইটার উপর চাপ দিয়ে দিলেন, সরি, এখানে চাপ দিয়ে ওকে করে দিলেন। তাইলে এই ট্রেন্ড লাইনটা যেখানে আপনি নেবেন ওইটার পর সাপোর্ট আপনার বোঝা গেল। অথবা রেসিস্ট্যান্ট হলে যেটা হবে সেটা লিখে রাখতে পারবেন আপনার বোঝার জন্য। ওকে, তাইলে ট্রেন্ড লাইন কিভাবে আঁকায়, এটা কিভাবে ছোট বড় করে কালার চেঞ্জ করে, এটার বিষয়ে আপনার শিখতে পারলেন। এখন এরপরে যদি আমি দেখাই এখানে আর এর লাইন, সেটা ওই একই রকম ট্রেন্ড লাইনের মতো। সেটা হচ্ছে যে আপনার দুইটা দাগকে প্রথমে একটা লেভেল আর পরে একটা লেভেলকে মার্ক করলে ওই সোজা যে লেভেলটা যায়, যেমন লেজার লাইটের মতো, এক সাইড থেকে যদি আপনি লেজার লাইট ধরেন মাঝের একটা অংশ দিয়ে সাপোজ কাঁচের ভেতর রাখলেন, তারপরে আবার কিন্তু আরো একটু সামনের দিকে চলে যায়, ঠিক না? তো সেই রকমই আর কি এটা রেল যে ট্রেন্ড লাইনটা, এটা মূলত পক্ষে আঁকানো হয় যেমন হচ্ছে সাপোজ হচ্ছে এখানে একটা আ- অর্থাৎ সাপোর্ট, ট্রেন্ড লাইনের সাপোর্ট, এখানে একটা সেকেন্ড টাচ। তো এই যে এইদিকে অটোমেটিক এক্সটেন্ড হয়ে গেল, তো পরবর্তীতে যদি মার্কেট এই লেভেলে আসে এখান থেকে যাতে আমরা উপরের দিকে ট্রেড নিতে পারি। তো এইগুলা বোঝানোর জন্য। ওকে, আর তারপরে যদি দেখেন এখানে এরকমই এক্সটেন্ড লাইন, সেটা হচ্ছে যে এক্সটেন্ড লাইন যদি আমরা এখান থেকে নেই, নেওয়ার পরে এখানে চাপ দিলাম, দেখেন এটা দুই দিকে এক্সটেন্ড হয়ে গেল। অর্থাৎ এক্সটেন্ড মানে দুই দিকে বাড়তি হয়ে গেল। ওকে, তো আপনি যে পয়েন্ট থেকে নিবেন ওই পয়েন্ট থেকে মনে করবেন যে দুই সাইডে দুইটা রেখা স্ট্রেট লাইন গেল। তো সেই হিসেবে যখন এই ধরনের কোনো কিছু ব্যবহার করার দরকার হবে তখন আপনি সেইভাবে ব্যবহার করবেন। ওকে, তো নেক্সট তারপরে যদি আমরা দেখি এখানে আরো এরকম হরিজেন্টাল লাইন আছে, যেমন স্ট্রেট একটা হরিজেন্টাল লাইন আঁকালেন, তারপরে এটারও সেই সব কিছু এই সাইডে আপনার টুলস পাবেন। সেটা আছে কালার মালার যদি চেঞ্জ করার দরকার হয়, লিখতে হয় বা মোটা বানাইতে হয়, সেগুলো অন্যান্য গুলোর মতো একই রকম। ওকে, তো এগুলা গেল। এখন যাওয়ার পরে যদি এখানে নিচের সাইডে আরো দেখেন প্যারালাল চ্যানেল, যে হচ্ছে উপরের সাইডে একটা রেখা আর নিচের সাইডে একটা রেখা, এখানে একটা প্যারালাল চ্যানেল হয়ে গেল। এটা দেখা যাচ্ছে আপনি কম বেশ ছোট বড় সবকিছু করে নিতে পারলেন। তো এখানে ড্রয়িং টুলস আর কি এটা ব্যবহার করে আপনি সবকিছু আঁকাইতে পারবেন ওর ভেতর। ওকে, আঁকানোর পরে এগুলো যদি মুছতে হয় সেটাও আমি তো মুছে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না। এটা মোছার জন্য আপনার মাউসের ডাইন সাইডে চাপ দিলে পরে আপনি দেখবেন রিমুভ ড্রয়িং, এখানেও আপনি দিতে পারবেন। অথবা সাপোজ একটা প্যারালাল চ্যানেল এরকম আঁকাইলেন, আঁকানোর পরে যদি এখানে ডিলেট অপশন আছে না, এটার পর চাপ দিলে পরে চলে যাবে। এমনকি এটা যদি আঁকানোর পরে
এই যে এখানে দেখেন ব্যাক বাটন আছে, এটার উপর চাপ দিলে পরে এটা মুছে যাবে। ওকে, তো 3 ভাবে আপনি কাটিয়ে নিতে পারবেন, আপনার যেটা সুবিধা সেটা। ওকে, তো এখানে যে ধরনের ড্রয়িং টুলস আছে, আরো যদি আপনি দেখেন নিচে আরো কিছু আছে হাজিবাজি, তার মানে যেগুলো আপনার পছন্দ, যেগুলো আপনার লাগে, এগুলার আরেকটা জিনিস করতে পারবেন। সেটা হচ্ছে এখানে দেখেন, এখানে একটা বারের মতো আছে। ওকে, এই বারের ভেতর কিছু, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল আছে, তারপর এটা হচ্ছে সাপোজ লং পজিশন নিলেন স্টপ লস কোথায় লাগাবেন আর টার্গেট কত দূর লাগাবেন, এগুলা আমার এখানে সবকিছু আঁকানোই আছে। আর এগুলা এখানে রয়েছে, এর কারণটা হচ্ছে যে এগুলাকে আমি ফেভারিট করে নিছি, অর্থাৎ পছন্দের জন্য কোনটা সবসময় ব্যবহার হয় সেগুলো পছন্দের মতো করে রাখলে এরকম একটা ইজি ড্রয়িং টুলস এর মতো হয়ে থাকে, বুঝছেন। সাপোজ এটা উপরে রেখে দিলেন, যখন যেটা দরকার হলো উপর থেকে টান দিয়ে এটা বানায় নিলেন। সাপোজ আমি এটার বানাবো এরকম ভাবে, উপরের নিচে উপর নিচ এরকম করে আমরা আইডেন্টিফাই করতে পারছি। ওকে, তো এইভাবে আমরা করে নিতে পারি। এই জন্য ফেভারিট করতে গেলে পরে আপনি এই অপশনে যাওয়ার পরে এই সাইডে দেখেন স্টারের মতো আছে। ওকে, তো এই স্টারের মতো এইগুলাতে চাপ দিলে পরে সাপোজ হচ্ছে এই যে আর এ ওয়াই যেটা রে যেটা, এটাতে আমি স্টার দিয়ে দিলাম, দেখেন এইখানে যোগ হয়ে গেল। ওকে, আবার এটা আনটিক করে দিলাম, অর্থাৎ স্টার কেটে দিলাম, তাইলে এখান থেকে সরে গেল। তার মানে যেগুলো আপনার পছন্দের ড্রয়িং টুলস, যেটা আপনি সবসময় টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য লাগে, সবকিছু এখানে আপনি রেখে দিতে পারবেন ফেভারিটের জন্য, যাতে শর্টকাটে আপনি খুঁজে পান। ওকে, এখন তাহলে প্রথমটার ভেতরে যেসব স্ট্রেট লাইন গুলো, প্যারালাল চ্যানেল, এগুলোর বিষয়ে গেল, ঠিক না। এখন নেক্সট যেটা ড্রয়িং টুলস আছে, সেখানে আছে হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। ফিবোনাচি রিট্রেসমেন্ট এটা মূলত পক্ষে এটা বিশাল একটা টপিক। তো সেটার আমি সংক্ষেপে আপনাদের বলে দেই যে এটা কিভাবে আঁকায়। ওকে, ফিবোনাচির উপর একটা চাপ দিবেন, চাপ দেওয়ার পরে সাপোজ কোনো একটা লেভেল থেকে মার্কেট যখন উপরের সাইডে গেছে, তখন এই নিচের লাইনে একবার চাপ দিবেন আর উপরের সাইডে একবার চাপ দিবেন, তখন এরকম একটা রেখা হয়ে যাবে। ওকে, তখন এটাকে আপনি ডাইন সাইডে দেখুন সরায় নিলে আপনার দেখেন এখানে কয়েকটা লাইন পেলেন, কয়েকটা নাম্বার পাবেন আপনারা। ওকে, নাম্বারে দেখেন এই কর্নারের পর লেখা আছে 0.618, 0.5, 0.3, 382। তো সচরাচর মার্কেট মূলত পক্ষে যখন মার্কেট উপরের সাইডে যায়, যাওয়ার পরে যখন পুল ব্যাক আসে, অর্থাৎ কোনো সময় রিভার্সাল বা একটু নিচের দিকে আসলো, তখন দেখা যাচ্ছে কোন লেভেল থেকে মার্কেট রিভার্সাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা এই ফিবোনাচি দিয়ে আপনি বুঝতে পারবেন। যখন মার্কেটের সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্টের কোনো লেভেল আপনি খুঁজে পাচ্ছেন না, তখন এইগুলো ব্যবহার করে আপনি বুঝতে পারবেন। এটা আলাদা একটা টপিকসে আমি আলাদা একটা ভিডিওতে আমি এটা পুরো আলোচনা করবো। ওকে, তো দেখেন এখানে 50% লেভেল থেকে মার্কেট আবার উপরের দিকে গেছে। ওকে, তো এই ধরনের ফিবোনাচি এইভাবে আঁকায়। তো আমি আরেকবার আঁকানোর জন্য আমি ভালো করে দেখাই দেই, যাতে পরবর্তীতে আপনি নিজের থেকে আঁকাইতে পারেন। সেটা হচ্ছে প্রথমেই ফিবে যাবেন, ফিব রিট্রেসমেন্ট যেটা, এটার উপর একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর ওটা তো নাই হয়ে গেল, তার মানে আপনার মাউসের ভেতর সেটা চলে আসছে। আপনি প্রথম প্রেস যেখান থেকে করবেন সেখানে প্রথম লেভেল, আর সেকেন্ড প্রেস যেটা করবেন সেটা হচ্ছে শেষ লেভেল। তো আমি মনে করলাম এই উপর থেকে নিচ পর্যন্ত আইসে যে লেভেল, সেটাকে আমরা আঁকাইলাম। দেখেন এই এখান থেকে এখান পর্যন্ত আমি এদিকে সরাই নিছি, যাতে এই টোটাল এলাকাটা দেখতে পারেন আপনারা। ওকে, তো এখানে দেখেন এই দুইটা লেভেল আঁকানোর পরে এই 0.618 লেভেল থেকে মার্কেট নিচে আসা শুরু হয়েছে। ওকে, তো এইভাবে ফিবোনাচি গুলা আঁকাইতে হয়। তো ইন ফিউচারের কোনো ভিডিওতে এটা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে এখান থেকে ট্রেড নিতে হয়, এই ধরনের স্ট্র্যাটেজি আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে ফিবোনাচি গেল, তারপর ফিবোনাচি এক্সটেন্ড, ফিব এক্সটেন্ড যেটাকে বলা হয়। তো এটাও এই একই ধরনের। সেটা হচ্ছে মার্কেটে সাপোজ হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই যে ওকে, মার্কেটে এখানে যদি আপনারা খেয়াল করে দেখেন, বিটিসি ধরেন এইখানে, এখন এখান থেকে সাপোজ একটু উপরের দিকে যাওয়া শুরু হইলো। ওকে, এখন মার্কেটে এই সাইডে কোনো সাপোর্টও নাই, কিছুই নাই। এখন মার্কেট কত উপর পর্যন্ত যাইতে পারবে সেটা দেখার জন্য আপনারা এই ফিবোনাচি এক্সটেন্ড ব্যবহার করতে পারেন। ওকে, সেটা যদি আপনি ব্যবহার কিভাবে করবেন, প্রথমে ধরেন এই লেভেল থেকে এই উপরের লেভেলে যাবেন, যাওয়ার পরে আবার ওইটাকে নিচের ওই লেভেল পর্যন্ত টেনে আনবেন। টেনে আনার পরে দেখেন উপর সাইডে কয়েকটা লেভেল পাওয়া গেল। সেটা হচ্ছে এখানে একটা লেভেল পাওয়া গেছে, তারপরে এর উপরে আরেকটা লেভেল পাওয়া গেছে, তারপরে এর এখানে লেভেল পাওয়া গেছে। তো আপনাকে ওয়েট করতে হবে যে এই লেভেল যখন ব্রেক হবে, তার মানে পরের লেভেল পর্যন্ত টার্গেট, এই লেভেল যখন ব্রেক হয়েছে এর পরের লেভেল পর্যন্ত টার্গেট। এই দেখেন এখান থেকে মার্কেট পরের লেভেল পর্যন্ত গেছে। তো এইভাবে টার্গেট ফিক্সড করার জন্য ফিবোনাচি এক্সটেন্ড যেটা, সেটা ব্যবহার করতে হয়। এটাও আমি কোন একটা ফিবোনাচির ভিডিওর ভেতরে এক্সটেন্ড ওটা আলোচনা করে দেবো, যাতে আপনাদের বোঝার জন্য সুবিধা হয়। অলরাইট, তো এটা গেল উপরের ড্রয়িং যেটা, সেটা গেল, নিচের যেটা এটাও চলে গেল। তো এর ভেতরে আরো ফিব চ্যানেল, তারপরে ফিবোনাচি টাইম জোন, এই ধরনের ড্রয়িং যেটা আপনার যখন দরকার ডে বাই ডে আপনি এখানে আলাদা, কারণ এগুলো এক একটা বিষয়ে আলোচনা করতে, এটা কিভাবে লাগাইতে হয় টোটাল কিছু আপনাকে আলাদা ভিডিওর মাধ্যমে দেখাতে হবে।
তো যাই হোক, আজকের ভিডিও যেহেতু ট্রেডিং ভিউর সব এই ডিটেল নিয়ে, তো সেক্ষেত্রে আমি বলি যে এখানে যেসব ড্রয়িং টুলস আছে এখান থেকে নিয়ে ওই একইভাবে আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, ধরেন সাইডে এদিক সেদিকে যত ড্রয়িং টুল সেগুলো আছে। আবার এখানে দেখেন এবিসি প্যাটার্ন, তারপরে সাইফার প্যাটার্ন, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। সাপোজ হচ্ছে আপনি হেড এন্ড শোল্ডার প্যাটার্নের নাম শুনছেন অনেক সময়, তো সেটা যদি আমরা দেখাইতে চাই, দেখেন বিটিসির মার্কেট যদি দেখাই, এখান থেকে মার্কেট উপরে গেছে, এটা লেফট শোল্ডার, পরে একটু নিচে আসলো, এটা নেক লাইন, তারপর এটা গেল, এটা হেড, তারপর যখন আবার নিচে আইছে তখন এটা হয়ে গেল হচ্ছে নেক লাইন সেকেন্ড, রাইট শোল্ডার, তারপর এটা হচ্ছে রাইট শোল্ডার হয়ে গেল। তারপরে এখন মার্কেট নিচে আসার পসিবিলিটি বেশি থাকবে। তাহলে আপনি খেয়াল করে যদি দেখেন এরকম এই ড্রয়িং টুলস দিয়ে আপনি যখন এই চারটা লেভেলকে কানেক্ট করবেন তখন অটোমেটিক হেড এন্ড শোল্ডার প্যাটার্নের মতো ক্রিয়েট হয়ে গেল, এমনকি উপরের নামও লেখা হয়ে গেল। তো যদি এই ধরনের প্যাটার্ন দেখেন আপনি, তো সেক্ষেত্রে আপনি রিকগনাইজ করতে পারবেন যে এটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। আর হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হইলে পরে কোন ধরনের ট্রেড নিতে হয় সেটা তো আপনারা জানেন অনেকেই, আর না জানেন তাদেরকে একটু টাচ দিয়ে রাখি। সেটা হচ্ছে এখান থেকে যদি ব্রেক ডাউন করে এটা রিটেস্ট করে, তখন এখান থেকে আমরা এই নিচ পর্যন্ত টার্গেটের জন্য আমরা ট্রেড নিতে পারি। ওকে, হেড এন্ড শোল্ডারে যেটা হয় আর কি। অলরাইট, তো এটা তো আপনারা বুঝতে পারলেন যে হেড এন্ড শোল্ডার বা আরো যেটা এলিট ইম্পলসিভ ওয়েভ, যেমন 1 to 5 ইম্পলসিভ মুভ, যেটা 1 2 3 4 5 যে ইম্পলসিভ মুভ গুলা, এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন। যেমন এখান থেকে ইম্পলসিভ মুভ, কারেকশন মুভ, ইম্পলসিভ মুভ, কারেকশন মুভ, ইম্পলসিভ মুভ, কারেকশন মুভ, এরকম আর কি 5 ইম্পলসিভ মুভ। মূলত পক্ষে যে কোনো মার্কেট আপ ট্রেন্ডের ক্ষেত্রে, আপ ট্রেন্ডে যখন যায় তখন 5 ইম্পলসিভ মুভের মাধ্যমে যায়, আবার যখন ডাউন ট্রেন্ডে আসে তখনও 5 ইম্পলসিভ মুভের মাধ্যমেই আসে। তো এগুলো আলাদা ভিডিওতে আপনাদের আলোচনা করার দরকার। যাই হোক, কিভাবে ড্রয়িং করে সেটার বিষয়ে চার্টে আর কি আছে ড্রয়িং টুলস, সেটা আমি দেখালাম। তো এইভাবে আরো অনেক ধরনের কিছু আছে, সেগুলা এখান থেকে নিয়ে নিয়ে আপনার সেইভাবে আঁকাইতে পারবেন। ওকে, এরপরে যদি আমি দেখাই যেটা ইম্পর্টেন্ট লাগে, সেটা হচ্ছে লং পজিশন, শর্ট পজিশন। তো এই দুটা জিনিস সবসময় আমাদের লাগে, এর কারণটা হচ্ছে যে আপনারা যদি কোনো একটা জায়গা থেকে সাপোজ হচ্ছে লং পজিশন নেবেন, অর্থাৎ উপরের দিকের পজিশন নেবেন। ওকে, সাপোজ এইখানে দেখেন, আমি এটা ফর এক্সাম্পল এখানে আঁকায় রাখলাম। আঁকানোর পরে বুঝতে পারলাম যে এটা একটা রেসিস্ট্যান্ট জোন, সেই জোনকে ব্রেক আউট করছে। ওকে, এইখানে লেভেল থেকে ব্রেক আউট করছে। এখন ব্রেক আউট যদি এখান থেকে করে, আমার স্টপ লস এটা নিচে থাকবে। আর যারা স্টপ লসে জানেন না, তারা এই দেখবেন আমার চ্যানেলে আরো ভিডিও আছে অনেক আগে, ট্রেডিং কি, ওখান থেকে দেখা শুরু করবেন, ডে বাই ডে ওগুলো বুঝতে পারবেন। ওকে, এখন সেক্ষেত্রে এখান থেকে যদি আপনি এন্ট্রি নেন, তখন আপনি কি করবেন, আপনি যেহেতু লং পজিশন নেবেন, এখানে লং এর পর চাপ দিবেন, দেওয়ার পরে কোন পজিশন থেকে এন্ট্রি নেবেন সেটার উপর একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন উপর সাইড আর নিচের সাইডে কত দূর স্টপ লস লাগানো লাগে সেটা একটা অটোমেটিক চিহ্ন চলে আসলো। কিন্তু আপনি এটা কম বেশ করতে পারবেন। কম বেশ করার পরে সাপোজ আপনি স্টপ লস এই লেভেলে লাগাবেন। লাগানোর পরে আপনি টার্গেট ধরেন, এখানে যদি আপনারা একটু বড় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে দেখেন যখন এটার পর চাপ দিবেন, এর মাঝে দেখেন রিস্ক রেওয়ার্ড রেশিও লেখা আছে 1.27। এর মানে কি, আপনি $1 যদি রিস্ক নেন, তাহলে আপনি $1.27 যদি আপনি প্রফিট হিট করে, তাহলে $1.27 আপনি প্রফিট করলেন। তো এখান থেকে আপনি উপরে আরো বাড়ায় সেরে 1:2 বানায় নিলেন। ওকে, এটা হচ্ছে 1:2। ওকে, এখানে দেখেন রিস্ক রেওয়ার্ড 1:2। এর মানে হচ্ছে যে আপনি যদি সাপোজ এখানে $1 রিস্ক নেন এই জোনের ভেতর থেকে, তার মানে এখান থেকে এন্ট্রি নিবেন, এখানে স্টপ লস লাগিয়ে রাখবেন, এর ভিতর আপনার রিস্ক নিচ্ছেন হচ্ছে $1। তাইলে আপনার যদি 1:2 রিস্ক রেওয়ার্ড হয়, তাহলে আপনার $2 প্রফিট হবে। তো 1:2 $2 প্রফিট করার জন্য কত উপর পর্যন্ত আপনার স্টপ টার্গেট লাগাইতে হবে সেটা আপনারা এটা দিয়ে মেজার করতে পারবেন। ওকে, সাপোজ অনেকে 1:1 যারা লাগাইতে চায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1:1 হওয়ার জন্য এই পজিশন পর্যন্ত লাগবে, আর 1:2 এর জন্য এর উপরে যতখানি লাগবে, যতক্ষণ পর্যন্ত এখানে 2 না হয় ততক্ষণ পর্যন্ত তত দিক উপরের দিক নিতে থাকবেন। তো এইভাবে আর কি 1:2 এইগুলা করতে হয়। ওকে, তো এগুলা তো আপনি গেল। এখন হচ্ছে যদি আমরা নেক্সট কোনোটাতে যাই, সেটা হচ্ছে শর্ট পজিশনের ক্ষেত্রে। শর্ট পজিশনের ক্ষেত্রে একই রকম। সাপোজ আপনি এই লেভেল দেখে এখান থেকে কোনো এন্ট্রি নিছেন, আপনি স্টপ লস দিবেন হচ্ছে এটার উপরে, আর টার্গেট রাখবেন হচ্ছে ওর ডাবল। ওকে, তার মানে এখানে 1:2, তাহলে উপরের সাইডে $1 রিস্ক নিলে নিচের সাইডে আপনি $2 প্রফিট করতে পারবেন। ওকে, তো এইভাবে আর কি কোন জায়গায় স্টপ লস লাগাবেন, সেখানে লাগালে কত পার্সেন্ট, সেই সব কিছু দেখেন এখানে লেখা আছে। সেটা হচ্ছে এই উপর থেকে যদি আপনি সেল পজিশন নিতেন, তাহলে 11%, এখানে আপনি আসলে পরে 11% আপনার প্রফিট হইতো। আর এই উপর থেকে এই নিচ পর্যন্ত $12,000 চেঞ্জ হয়েছে, মানে বিটকয়েন 12,000 নিচে আসলে পরে আপনার টার্গেট হিট হবে। তো এইগুলা সবকিছু মেজার করার জন্য এই লং পজিশন আর শর্ট পজিশন এই দুটো আপনারা সবসময় ব্যবহার করতে পারবেন। ওকে,
তো এছাড়া যদি আরো কিছু দেখাই, সেটা হচ্ছে নিচে আরো অনেক ড্রয়িং টুলস আছে যেগুলো সব আপনাদের লাগবে না। এখানে যেগুলো ইম্পর্টেন্ট লাগে সেগুলো আমি আলোচনা করে দিই। সেটা হচ্ছে প্রাইস রেঞ্জ। প্রাইস রেঞ্জ হচ্ছে সাপোজ হচ্ছে এখান থেকে আপনি নেওয়ার পর এখান থেকে টান দিয়ে উপর পর্যন্ত নিলেন। তো এখানে আপনি দেখতে পারবেন যে এই এই রেঞ্জের ভেতরে মার্কেটের কতখানি আপ হয়, তার মানে কতখানি কত পয়েন্ট বাড়ছে। তো এখান থেকে এই উপর পর্যন্ত দেখেন $25,000 মার্কেট বাড়ছে, তার মানে যেটা টোটাল অ্যামাউন্টের 37%। ওকে, 37%। এই সব কিছু এখানে আর কি প্রাইস রেঞ্জ, তার মানে কোন জায়গা থেকে কোন জায়গায় কতটুকু মুভ হয়েছে এটা মাপতে পারবেন আপনারা। ওকে, আর এর সাথে যদি এর পরেরটা যদি দেখে আপনাদের ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জ, তার মানে এখান থেকে যদি আপনি উপর পর্যন্ত যদি মার্ক করেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এর মাঝে কয়টা ক্যান্ডেল, অর্থাৎ 10-10টা বার, তার মানে 10টা বার 10 দিন, 10 দিনের ভেতরে আপনার 26,000 চেঞ্জ হয়েছে, মানে 39% এই এই কয়েনটা উপরের দিকে গেছে, অর্থাৎ বাড়ছে প্রাইস। আবার নামার সময় একই রকম উপর থেকে টিক দিয়ে নিচের দিকে করে একই রকম ভাবে মেজার করতে পারবেন। অলরাইট, তো এগুলো আপনারা বুঝতে পারলেন। এরপরে যে ড্রয়িং টুলস গুলো আসলো সেটা হচ্ছে এখানে ব্রাশ, তারপরে হাইলাইটার। ব্রাশ বলতে ধরেন এরকম করে আপনি কিছু আঁকাইলেন সেগুলোর জন্য। তারপরে হচ্ছে হাইলাইটার। হাইলাইটারটা একটু মোটা হবে ওই একই অবস্থাতে। এরপরে এখানে যেগুলো আছে এগুলো দিয়ে আপনারা আরো মোটা করে বা চিকন করে লিখতে পারেন, কালার চেঞ্জ করতে পারবেন। সে কালার চেঞ্জের জন্য সবসময় এরকম বার দেখবেন, যে কোনো সময় লেখার পরে এরকম বার আসতেছে, তখন সেইগুলো দিয়ে আপনারা সেই যে কালারে লিখতে চান, যেটা আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য সুবিধা হয়, সেগুলো করে নেন। আর এরপরে কোনো কিছু মার্ক করার জন্য, সাপোজ হচ্ছে কোনো কিছু উপরের দিকে দেখানোর জন্য অ্যারো, আবার দেখা যাচ্ছে সেটাকে নিচের দিকে দেখানোর জন্য এইভাবে অ্যারো দিয়ে, তার মানে আইডেন্টিফাই করে রাখলে মার্কেট এখান থেকে নিচে যাইতে পারে। তো সেই ধরনের যত ধরনের ড্রয়িং টুলস লাগে সবকিছু এইগুলোর ভেতর আছে। এরপরে এই যে অ্যারো মার্ক, অ্যারো ডাউন, অ্যারো আপ, অ্যারো ডাউন, তারপর রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলটা সচরাচর সবাই লাগে। এর মানে হচ্ছে যে যখন আপনি কোনো সাপোর্ট এরিয়া বানাবেন, সাপোর্ট জোন, তখন এইভাবে রেক্টেঙ্গেল দিয়ে আঁকাবেন। যেমন হচ্ছে আমি উইকের মাথা আর নিচ পর্যন্ত বডির সাথে লাগাই এসে এই টোটাল জোনকে আমি এখানে রেসিস্ট্যান্ট হিসেবে আইডেন্টিফাই করে রাখছি। ইন ফিউচার যখন এইখানে গেছে দেখেন রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, ব্রেক আউট করে আবার এখানে রিটেস্ট করার পর মার্কেট উপরে গেছে। তো এইভাবে যখন রেসিস্ট্যান্ট বা সাপোর্ট জোন এই ধরনের কোনো জোন আঁকাইতে যান, তখন এই রেক্ট্যাঙ্গেলটা ব্যবহার করতে হয়। তো এই জন্য দেখেন আমার এখানে ফেভারিটে প্রথমেই রেক্ট্যাঙ্গেল লাগানো আছে। ওকে, আর এরপরে যদি টেক্সট মেক্স কোনো কিছু করতে চান, কোন একটা এরিয়াকে পিন করে রাখতে চাইলেন, এগুলো যত কিছু সব এর ভেতরে দেখতে পারবেন। আর এর ভেতরে যেভাবে লেখা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন, ইমেজ, টুইটার, এটা সেটা সবকিছু লেখা আছে। অলরাইট, তো এর নিচে আর এই যে উইক ম্যাগনেট, তারপর স্ট্রং ম্যাগনেট, এগুলার কোনো দরকার নাই মূলত পক্ষে টেকনিক্যালি এতটা। তারপরে হচ্ছে নিচের সাইডে দেখা যাচ্ছে চোখের মতো আছে ইন্ডিকেটর গুলা, তারপর চার্ট গুলা হটাইয়া দিলেন। চার্ট ছাড়া কেমন, অর্থাৎ এই ড্রয়িং ছাড়া কেমন দেখা যায় চার্টটা, সেটা দেখার জন্য চোখ বন্ধ করা দিবেন, সবগুলা বন্ধ হয়ে যাবে। ওকে, তো এই পর্যন্তই। আর কোনো কিছু ডিলিট করা লাগলে এখান থেকে ডিলিট করে নিতে পারবেন। তাহলে এই সাইডে ড্রয়িং যে বারগুলো সেগুলো বিষয়ে আপনারা জানতে পারলেন। ওকে, এখন এই সাইডে যে বারগুলো আছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করি। ওকে, এট ফার্স্টে এখানে দেখেন যে আছে 1, 5, 10। এইগুলো হচ্ছে মূলত পক্ষে ক্যান্ডেলের টাইম ফ্রেম। ওকে, ক্যান্ডেলের টাইম ফ্রেম বলতে কি, এই যে একটা রেড ক্যান্ডেল, সরি গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলগুলো যারা আপনারা এই আজকের ভিডিওটা দেখতেছেন তারা একটু হলেও এটা জানেন যে হচ্ছে ক্যান্ডেলটা কি জন্য কোন ধরনের কালার হয়। আর এগুলো না জানলে আপনি আমার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখে নিন, ওইখান থেকে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। আর যারা দেখেন না এখনো, তাদের জন্য আমি এটা একটু একটুখানি বলে দেই। সেটা হচ্ছে যে যখন কোনো ক্যান্ডেল কোনো ওপেনিং জায়গা থেকে উপর সাইডে ক্লোজ হয়, তখন সেটা গ্রিন ক্যান্ডেল হয়, তার মানে বাইং মোমেন্টাম বোঝায়। আর যখন কোনো ক্যান্ডেল ওপেনিং এর থেকে নিচের সাইডে এসে ক্লোজ হয়, তখন সেটা রেড ক্যান্ডেল হয়। আর এই রেড ক্যান্ডেল হওয়ার মানে হচ্ছে যে মার্কেট তখন ওই পার্টিকুলার লেভেল থেকে মার্কেট নিচের দিকে আসছে। ওকে, তো এই যে ক্যান্ডেল গুলা, এগুলা ক্যান্ডেল আপনি অনেক ধরনের দেখতে পারবেন। সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে ডি লেখা আছে যেটা, তার মানে ডি মানে একদিনের, তার মানে এক একটা ক্যান্ডেল 24 ঘন্টার জন্য। ওকে, আপনি যদি এখানে 1 মিনিটের যদি বানাইতে চান, তার মানে এখানে ক্যান্ডেল একই রকম, কিন্তু এক একটা ক্যান্ডেল 1 মিনিট পর পর শেষ হয়ে যাচ্ছে। এখানে দেখেন এই যে এই ক্যান্ডেলটা 7 সেকেন্ড আছে, বা 6 সেকেন্ড আছে, 4 সেকেন্ড আছে, এরপরে নতুন আর একটা ক্যান্ডেল শুরু হবে। তো এরকম যদি এক একটা ক্যান্ডেল 5 মিনিট নিয়ে দেখতে চান, সেক্ষেত্রে 5 মিনিটের জন্য এরকম 5 পর চাপ দিবেন, 15 মিনিটের জন্য সেটা এখানে। তো এটা যদি আপনি চেঞ্জ করতে চান, এখানে দেখবেন যে অনেক রকম টাইম ফ্রেম আছে। আপনার যেগুলো ফেভারিট হয় সচরাচর সবাই ইউজ করে, যারা স্ক্যাল্পিং করে তারা 1 মিনিট, 5 মিনিট, তারপরে 15 মিনিট, 1 ঘন্টা এই ধরনের ইউজ করে। তো আমি সচরাচর ওইগুলো লাগিয়ে রাখছি। তো এখন দেখা যাক
আহ এইগুলা আপনারা নিজের থেকে যার যেটা পছন্দ সেটা করে নিয়েন। এখন এর পরে যদি দেখেন, এখানে দেখেন হচ্ছে ক্যান্ডেলের মতো চিহ্ন দেওয়া আছে। ওকে, এই যে এখানে লেখা আছে ক্যান্ডেল, তার মানে ক্যান্ডেল অনেক রকম আছে, যেমন এরকম একটা ক্যান্ডেল, এছাড়া আরো ডিফারেন্ট অনেক ধরনের ক্যান্ডেল আছে। এখন যেটাতে আমরা সচরাচর চার্টে যে ক্যান্ডেল গুলা দেখি, সরি গাইস, এখন চার্টে যে ক্যান্ডেল গুলা দেখতেছেন এইগুলা ক্যান্ডেলকে বলা হয় জাপানিজ ক্যান্ডেল। ওকে, ওয়ার্ল্ড এর ভেতর ট্রেডিং এর জন্য সবচেয়ে ফেভারিট হচ্ছে এই জাপানিজ ক্যান্ডেল, এটা অ্যানালাইসিস করার জন্য ইজি হয়। আর হচ্ছে এই ধরনের ক্যান্ডেলে দেখা যাচ্ছে সচরাচর সবাই ব্যবহার করে, বেশিরভাগ লোক মোর দেন 80% এইগুলোই ব্যবহার করে। তো এর ভেতরে যদি আমরা যাই, সেখানে দেখবেন যে বার ক্যান্ডেল আছে। বার ক্যান্ডেল এই যে এরকম করে। তো এরকম ক্যান্ডেল দেখলে আমি আপনি বুঝবো না, যারা এইগুলো ক্যান্ডেলের সাথে অভ্যস্ত তারা বোঝে। ওকে, এরপরে আরেকটা আছে, দেখা যাচ্ছে এটা হচ্ছে যে ক্যান্ডেল আমরা জেনুইন ইউজ করি সেটা। আর তারপরে হচ্ছে হলো ক্যান্ডেল আছে, এর ভেতরে দেখা যাচ্ছে ফাঁকা। এটা অনেকেই ব্যবহার করে, যাদের ট্রেডিং এর সাইকোলজিতে প্রবলেম হয় তারা এগুলো ব্যবহার করে। কারণ হচ্ছে অনেকের সময় ট্রেডে এন্ট্রি নেওয়ার পরে যদি উপরের দিকে নিচের দিকে যাওয়া শুরু করে, তারপর সেল এন্ট্রি নিয়েছেন উপরের দিকে যাওয়া শুরু করছে, তো সেক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে গ্রিন ক্যান্ডেল দেখলে পরেই সাইকোলজি খারাপ হয়ে যায়, ট্রেডিং এর স্টপ লস এদিক সেদিক সরায় দেয়। তাদের জন্য এই যে হলো ক্যান্ডেল, এর ভেতর খালি দাগের মতো আছে, এর মাঝের কোনো বডি নাই, যাতে আপনার সাইকোলজিতে প্রবলেম না করে। ওকে, তো এগুলা আপনারা রাখতে পারেন, মাঝে মাঝে আমরাও ব্যবহার করি, আমি নিজেও ব্যবহার করি এটা মাঝে মাঝে। এটাতে সুবিধাটা হচ্ছে আপনার চার্টটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, তার মানে এর ভেতরে গ্রিন হচ্ছে বা রেড হচ্ছে, আপনি নিচের দিকে পজিশন নিচ্ছেন, মার্কেট উপরে যাচ্ছে, এই ধরনের কোনো টেনশন থাকবে না। তারপরে ভলিউম ক্যান্ডেল, ভলিউম ক্যান্ডেল মূলত বা কি, এটা যারা আপডেটের ভার্সন নেয় তাদের জন্য ব্যবহার করতে পারে। ওকে, তারপর নিচে আরো অনেক ধরনের এরকম আছে। তারপরে যদি আপনি কোনো একদম মনে করেন কোনো ক্যান্ডেলই রাখবেন না, আপনি জাস্ট শুধু লাইন দেখবেন, তো সেক্ষেত্রে এখানে লাইন চার্ট আপনি আঁকায় নিতে পারেন। তো লাইন চার্ট দেখে সেরে অনেকে ট্রেডিং করে, কারণ হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম করে আঁকানো অনেকটা ইজি হয় লাইন চার্ট দেখে। তো অনেক সময় লাইন চার্ট দেখে সেরে অনেকে টেকনিক্যাল অ্যানালাইসিস করে, তো আপনার যদি কোনো সময় দরকার হয় এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, তো কিভাবে কি ব্যবহার করে সেগুলো আমি আপনার জাস্ট দেখা দিচ্ছি। আর এরপরে আরো যেগুলো আছে এগুলো ততটা দরকার নাই। আর একটা ফেমাস আছে যেটা হচ্ছে হাইকানেশন, এই ক্যান্ডেলটা মোটামুটি অনেকেই ব্যবহার করে, অনেক ট্রেডার যারা স্ক্যাল্পিং করে ইন্ডিকেটর ব্যবহার করে তারা এগুলো ব্যবহার করে। সচরাচর দেখা যাচ্ছে এই ধরনের যখন পরপর তিনটা ক্যান্ডেল রেড হয় তখন এই টোটালি রেড হয়ে যায়, এর মাঝে যদি ছোটখাটো একটা গ্রিন ক্যান্ডেলও থাকে সেগুলো রেড দেখায়। তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারেন যে মার্কেট রেড দেখাচ্ছে, তার মানে হচ্ছে মার্কেটের ভেতর ছোটখাটো গ্রিন ক্যান্ডেল হইলেও মার্কেট নিচে যাচ্ছে। তো অনেকের সাইকোলজির জন্য এটা ব্যবহার করে, বাট আমি ব্যবহার করি না, অনেকেই করে। তো হাইকানাসি এইভাবে আপনার ব্যবহার করতে পারেন। তার মানে মার্কেট যদি নিচের দিক যায়, ওর মাঝে দুই চারটা যদি গ্রিন ক্যান্ডেল হয় সেটাও রেড বানায় দেয় হাইকানাসিতে। তো এটা একটা সুবিধা আছে। তো অলরাইট, এটা এটা তো আপনি বুঝলাম। তো আমরা সচরাচর যে ক্যান্ডেল ইউজ করি সেখানেই যাই, সেটা হচ্ছে জাস্ট ক্যান্ডেলের উপর, যেটাকে বলা হয় জাপানিজ ক্যান্ডেল। ওকে, ইন ফিউচার যদি কেউ আপনাদের জিজ্ঞেস করে যে আপনার যে ক্যান্ডেল গুলো ইউজ করেন সেই ক্যান্ডেলটার নাম কি, তখন বলবেন জাপানিজ ক্যান্ডেল। অলরাইট, তাহলে আপনারা ক্যান্ডেল বুঝলেন। এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা সেটা হচ্ছে ইন্ডিকেটর। তো আপনারা জানেন অনেক ধরনের ইন্ডিকেটর আপনারা ব্যবহার করেন, সেটা হচ্ছে ট্রেডিং এর জন্য। সেই ইন্ডিকেটর গুলো যা আপনাদের দরকার এই সব কিছু এখানে পাবেন। এইখানে অনেক পরিমাণ ইন্ডিকেটর আছে, আপনি যদি ইন্ডিকেটরের নাম জানেন এখানে সার্চ করে দিবেন। সাপোজ হচ্ছে RSI লিখে দিলেন, আর তারপরে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স যেটা, তারপরে স্টকেস্টিক দেখবেন, ম্যাকডি দেখবেন, তারপরে যত যত আছে, সুপার টেন বলে, তারপর হচ্ছে আরো কি বলে, RSI ডাইভারশন ইন্ডিকেটর, আদার্স যেসব আপনি নিজের থেকেও বানায় যদি এখানে আপলোড দিয়ে রাখেন সেটা মানুষজন ব্যবহার করতে পারবে। তো এরকম যত ইন্ডিকেটর দরকার সব এর ভেতরে আছে, আপনি খালি সার্চ দিবেন পারবেন। কিন্তু কিছু আছে প্রিমিয়াম ইন্ডিকেটর, যেগুলা যেগুলো আর কি অনেকে বানায় সে এটা বিক্রির জন্য বা সাবস্ক্রিপশন করে আপনি নিতে পারবেন, সেগুলো আপনাদের পেইড। আর নর্মালি যে ইন্ডিকেটর গুলো সব জায়গায় থাকে সেগুলো আপনারা এখানে সব পাবেন, অন্যান্য জায়গায় না থাকলেও ট্রেডিং গ্রুপে থাকবে। তো এর ভেতরে আপনাদের যার যেটা খোঁজার দরকার সব ইন্ডিকেটরের ভেতর থেকে খুঁজে নেবেন। ফর এক্সাম্পল আমি যদি দেখাই, এখান থেকে আমি ধরেন মুভিং অ্যাভারেজ লাগাবো, তাহলে আমরা EMA লিখবো, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ অথবা মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এটার উপর চাপ দেবো। চাপ দিলে আপনারা দেখবেন যে এই সাইডে চলে আসবে। ওকে, EMA অর্থাৎ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। পরে এর ভেতর যা সেটিং এ যাবেন, এই যে সেটিং এ যাওয়ার পর এটা সাপোজ হচ্ছে 9 EMA হচ্ছে ডিফল্টে থাকে, হচ্ছে 9 অর্থাৎ এর লেন্থ অটোমেটিক থাকে। এরপর আপনি যদি বাড়ায় নিতে চান এইভাবে এখান থেকে সাপোজ 21 বানায় নিয়ে ওকে দিলেন, তাহলে এটা 21 EMA হয়ে গেল। ওকে, তারপরে এইরকম যদি আরো দুই তিনটা নিতে চান সেটাও পারেন, অথবা এটা লেন্থ বাড়ায় আসে 50 বানায় নেবেন, সেটাও বানায় নিতে পারেন।
এমনকি মনে করেন যদি এটা কালার চেঞ্জ করে নেবেন, সেক্ষেত্রে আপনি এখানে কালারে যাওয়ার পরে এটা রেড বানায় নিলেন, মনে করেন একটু মোটা বানাবেন, তখন এই নিচে আসবেন, দেখবেন এটা মোটাও বানায় নেওয়া যায়। তো এইভাবে নিয়ে এসে আপনারা আপনাদের বোঝার জন্য এই ইন্ডিকেটর গুলো ব্যবহার করতে পারেন। ওকে, আর নট অনলি এটাই, সেক্ষেত্রে আপনি যদি ম্যাকডি দেখায়, এমএসসিডি, তার মানে মুভিং অ্যাভারেজ কনভার্সন ডাইভারশন, যেটা ম্যাকডি এই যে নিচে, এটা একটা পপুলার ইন্ডিকেটর। এট ফার্স্টে আমি যখন ট্রেডিং করি তখন আমি এইটা ইউজ করতাম, বাট সোফার এখন আমি কোনো ইন্ডিকেটর ইউজ করি না, কারণ আপনারা আমার লাইভ ভিডিও দেখলে দেখতে পারবেন। আর যারা প্রথম ভিডিও দেখতেন তাদের জন্য বলবো, আমি প্রতিদিন লাইভে ক্রিপ্টোকারেন্সিতে আর ফরেক্স বাইনারিতে ট্রেডিং এ লাইভ করি, তো আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। অলরাইট, এখন যদি দেখেন যে এই ধরনের ইন্ডিকেটর আমি ব্যবহার করতাম কি জন্য, অনেক সময় আরএসআই যখন উপর সাইডে কাট দিছে, সাপোজ এইখান থেকে, তখন এখান থেকে আমি সেল পজিশন নিছি, তার মানে $2 রিস্ক নিলে $4 প্রফিট নিয়ে বের হয়ে গেছি। আবার যখন আরএসআই নিচের সাইড থেকে কাট দিছে, সরি ম্যাকডি নিচের সাইড থেকে কাট করছে, তখন এখান থেকে বাই এন্ট্রি করছি, এটা নিচে স্টপ লস দিয়ে 1:2 টার্গেট নিয়ে বের হয়ে গেছি। আবার এখানে যদি দেখেন আপনি, যখনই এখান থেকে ইএমএ ক্রস করছে, তখন আমরা সাপোজ এই লেভেল থেকে বাই করলাম, এখান থেকে বাই করা মানে এইখান থেকে বাই, তখন এখান থেকে দেখেন মার্কেট উপরে গেছে। তো এইভাবে আর কি ম্যাকডি বা আদার্স যেসব ইন্ডিকেটর আছে, প্রত্যেকটা ইন্ডিকেটরে আলাদা আলাদা ইউজার ডিটেল আছে। তো সেক্ষেত্রে আমি আলাদা আলাদা ভিডিওতে ইনশাল্লাহ একটা ইন্ডিকেটরের টোটাল কিভাবে ব্যবহার করতে হয়, এটা দিয়ে কিভাবে স্ট্র্যাটেজি, আমি পার্সোনালি কোনো স্ট্র্যাটেজি ব্যবহার করি কিনা, বা আমি ব্যবহার করলে কিভাবে করি, সেগুলো ডে বাই ডে আসবে আরো ভিডিও। তো সেক্ষেত্রে আপনারা সবসময় ট্রাই করবেন যে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। এখন সাথে থাকলে ইনশাল্লাহ এগুলোর ডিটেলও পাবেন, কারণ এই টোটাল ইন্ডিকেটর সম্পর্কে বা ট্রেডিং রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন আপনি আমাকে করতে পারবেন ইনশাল্লাহ। অলরাইট, তো এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন চার্ট ক্লিন। ওকে, তো এখানে গেলে পরে ইন্ডিকেটর গুলো আপনি পাবেন। ওকে, এখানে তো আমি জাস্ট ফেভারিট যেগুলো, অর্থাৎ যেগুলো আমি সচরাচর ব্যবহার করি, সেগুলো ফেভারিটের ওখানে, ওই যে ফেভারিট করার একই নিয়ম, স্টার যেগুলো আছে স্টার গুলোর পাশে টিক দিয়ে দিয়ে রাখবেন। স্টার গুলোর পাশে টিক দিয়ে রাখলে পরে এখানে ওইগুলো থাকবে। ওকে, তো এখন এটা তো শিখে গেলেন। এরপরে যে অপশন গুলো আছে, অ্যালার্ট মেলার্ট, অ্যালার্ট বলতে ধরেন কোন একটা প্রাইস রেঞ্জের অ্যালার্ট দিয়ে রাখবেন। সাপোজ হচ্ছে এখানে একটা ট্রেন্ড লাইন আঁকালেন। ওকে, আঁকানোর পরে এখানে একটা অ্যালার্ট সেট করে দিলেন, ক্রিয়েট অ্যালার্ট। তার মানে মার্কেট যদি এটার উপরে যায়, তাহলে কুম করে শব্দ হইলো, এটা হচ্ছে অ্যালার্ট। তার মানে আপনি বুঝতে পারলেন আপনি কোন একটা লেভেল আপনি আইডিয়া করে রাখছেন যে এই লেভেলে গেলে পরে তারপর আমি এখান থেকে শর্ট পজিশন নেবো, নিচের দিকে পজিশন নেবো, অথবা নিচের কোন একটা লেভেল আসলে এখান থেকে উপরের দিকে পজিশন নেবো। তো এই সব কিছু আপনি করতে পারবেন এই অ্যালার্ম লাগায়, তাহলে আপনার চার্টের পর বসে থাকতে হবে না। অ্যালার্ম লাগায় চলে গেলেন, যখন এখানে টাচ করবে আপনি দেখবেন আপনার ইমেলেও একটা ইমেল গেছে। ওকে, তো যাই হোক এটা কাটে দেই, কারণ এই বারবার অ্যালার্ম দিচ্ছে। অলরাইট, তো অ্যালার্ম গুলো আপনারা এখান থেকে লাগাতে পারবেন। আর বার রিপ্লে যেটা, এটা মূলত পক্ষে যারা আপনারা পেইড ভার্সন নেবেন, অর্থাৎ এটা পেইড ভার্সন নিলে পরে হবে কি, আপনি সাপোজ এখান থেকে কাটে সেরে এখান থেকে আপনি অ্যানালাইসিস করলেন, অর্থাৎ ব্যাক টেস্টিং, অর্থাৎ পূর্বে কি ঘটনা ঘটছে সেগুলো টেস্ট করার জন্য আপনি এখান থেকে সাপোজ নেওয়ার পরে আপনি চিন্তা করলেন, ওকে এখান থেকে মার্কেট উপরে গেছিল, তাহলে এখান থেকে তো একটা বাই পজিশন হয়। তো সেইগুলো আপনি সেইভাবে পজিশন নেওয়ার চিন্তা করলেন যে এখান থেকে আমি একটা বাই পজিশন নেবো, এটা নিচে স্টপ লস লাগে। লাগানোর পরে আপনি এটা প্লে করে দেখলেন যে হ্যাঁ আপনি যেটা দেখছেন সেটা কাজ করতেছে কিনা, দেখেন এখান থেকে নিচের দিকে চলে আসলো, তার মানে এই স্ট্র্যাটেজি ফেল গেল। তো কতবার প্রফিট হয়েছে কতবার লস হয়েছে এগুলো টেস্ট করার জন্য এখানে আপনারা এই রিপ্লে মোডটা ব্যবহার করে আপনারা সেগুলো করে নিতে পারেন। ওকে, তাহলে এটা গেল। এখন রিপ্লে মোড এটা মূলত পক্ষে পেইড ভার্সন, তো আপনার এট ফার্স্টে লাগবে না, আপনারা এরকম চার্টের পিছনে যায় যায় দেখে সেরে ব্যাক টেস্টিং করতে পারবেন। ওকে, তো এগুলার এই সাইডে যে ড্রয়িং টুলস সেগুলো শেষ হয়ে গেল, উপর সাইডের যে মেনুগুলা সেগুলো শেষ হয়ে গেল। এখন হচ্ছে মূল বিষয়টা, সেটা হচ্ছে যে আপনি এখানে তো বিটিসি ইউএসডিটিটা আমি দেখাইলাম। এখন আপনি যদি অন্য কোনো পেয়ারে যাইতে চান বা অন্য কোনো কিছু দেখতে চান বা অন্য কোনো ক্রিপ্টোকারেন্সি কোনো একটা পেয়ার অ্যানালাইসিস করতে চান, অথবা ইউএসডি, ইউরো ইউএসডি, ফরেক্স এর কোনো পেয়ার করতে চান, বা গোল্ডে ট্রেড করতে চান, বা স্টকে ট্রেড করতে চান, সেটার জন্য আপনি কি করবেন? সেটার জন্য আপনি এই যে বিটিসি ইউএসডিটি এটার উপর একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনি যদি এটা কাটে দেন, এই যে উপরে যেটা এটা কাটে দিলেন, এখানে দেখেন অল মার্কেট, মানে এখানে আপনি যদি লেখে কোনো মার্কেট নামে সার্চ দেন, সেটা হতে পারে গোল্ড, সেটা হতে পারে বিটকয়েন, সেটা হতে পারে ইথিরিয়াম, এগুলো লিখে সার্চ দিলে পরে এখান থেকে সেই কয়েনের পেয়ার গুলো চলে আসবে, আর ওইটার পর চাপ দিলে ওই চার্টটা টোটাল ওপেন হয়ে যাবে। ওকে,
এখন যদি আপনার খেয়াল করে দেখেন যে হচ্ছে এখানে স্টকের যত চার্ট, তার মানে স্টক মার্কেটে যত কোম্পানি আছে সব কিছু এখানে আছে। এখন যে কোনো একটা সাপোজ টেসলার চার্ট দেখতে যাচ্ছেন আপনি, তো সে টেসলার চার্টও এখান থেকে দেখতে পারবেন। এখানে এটা হচ্ছে টেসলার একদিন 15 মিনিটের চার্ট। ওকে, তারপরে সাপোজ একটা মিনিট ওয়েট করেন guys। ওকে গাইস, যদি আমি বলি যে হ্যাঁ, এরপর থেকে এখানে চাপ দিলেন, চাপ দেওয়ার পরে আপনি যদি দেখেন যে টেসলা চার্ট, এই যে এটা টেসলা চার্ট, পরবর্তীতে এটা উপরেরটা কাটার পরে এখানে দেখেন স্টক মার্কেটের যত পেয়ার আছে সেটা হতে পারে দেখেন মেটা প্ল্যাটফর্ম, তারপর মাইক্রো স্ট্র্যাটেজি, তারপরে হচ্ছে এনভিআইডিএ কর্পোরেশন, টেসলা, অ্যাপেল, যত ধরনের স্টক মার্কেট আছে সব এখানে আপনার চার্ট পাবেন। ওকে, ইন্ডিয়ান মার্কেটের কোনো কিছু দেখেন বা হচ্ছে ইউএসএ দেখেন, সিঙ্গাপুর দেখেন, সব ধরনের স্টক মার্কেটের চার্ট এখানে পাবেন। তারপর ফান্ডস এর যে এসআইপি যেটা আছে, এসআইপি, তারপর ইন্ডেক্স, তারপর ডিআরটি, টিএলটি, এই যত ধরনের ফান্ডস ফান্ডসে যখন আপনি ট্রেড করতে যাবেন তখন এখানে আপনি ট্রেড করতে পারবেন। তারপর ফিউচার মার্কেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টক মার্কেটে যদি আপনি ফিউচার ট্রেড করতে যান সেগুলো এখানে পাবেন। ফরেক্স এ দেখতে চাইলে ফরেক্স এর পেয়ার এখানে সবগুলো পাবেন। ক্রিপ্টো চাইলে পরে ক্রিপ্টো সবকিছু পাবেন। তারপরে ইন্ডেক্সে দেখলে পরে সেটা আপনি পাবেন। বন্ডে, ইকোনমি, তেমন অন্যান্য অপশন ট্রেডিং, এই সব কিছু চার্ট এখানে পাবেন। তো আপনার এগুলো সিলেক্ট করার পরিবর্তে অলে সিলেক্ট করে আপনার যে পেয়ার, সাপোজ আমি চাইছি বিটিসি ইউএসডিটি। ওকে, বিটিসি ইউএসডিটি আসলো। এখন আপনি দেখতে যাচ্ছেন যে আপনি বাইন্যান্সের চার্ট দেখতে যাচ্ছেন না কুকয়েন, বাইবিট, তারপর হচ্ছে আদার্স, বিং এক্স, এটা সেটা যেটাতে আপনার পছন্দ সেখানে দেখতে পারবেন। সাপোজ আমি বাইন্যান্সের চার্ট দেখতে যাচ্ছি, ওকে, বাইন্যান্সের ওইটার পর চাপ দিলাম, এটা বিটকয়েনের বাইন্যান্সের চার্ট চলে আসলো। তো যে কোনো ধরনের চার্ট লাগলে পরে আপনি কি করবেন, এখানে যাওয়ার পরে সেই এটাকে মুছে দিয়ে সেখানে সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে আপনারা দেখতে পারবেন সেই চার্ট অটোমেটিক চলে আসছে। ওকে, এখন উপরের অপশন যেগুলা সেগুলা গেল। এখন এই সাইডে যেগুলা, এটা হচ্ছে রেড লিস্ট। তার মানে এটা হচ্ছে লিস্ট। আপনি সাপোজ এক সাইডে কোনো কিছু ফেভারিট করে রাখলেন, যে আপনি এক সময় ফরেক্সে যখন ট্রেড করেন তখন ওই পেয়ারে ওখানে ফরেক্স এর সব কিছু আপনার সেট আপ করা থাকবে। আবার সাপোজ হচ্ছে রেড লিস্টের এখানে আপনি দেখতেছেন যে এখানে আরেকটা লিস্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, অথবা হচ্ছে নিউ লিস্ট যদি ক্রিয়েট করতে চান, এখানে ক্রিয়েট নিউ লিস্ট ক্রিয়েট করে আপনি নাম দিয়ে দিলেন যে হচ্ছে ফর ক্রিপ্টো। ওকে, ক্রিপ্টো দেওয়ার পরে এটা সেভ করে দিলেন। তাহলে এখন ক্রিপ্টো এখানে সেভ করার পরে এখানে কোনো পেয়ার এখন পর্যন্ত অ্যাড করা নেই। অ্যাড করার জন্য এই প্লাসের পর চাপ দিবেন। প্লাসের পর চাপ দিয়ে আপনি যে বিটিসি যেহেতু প্রথমে আছে, আপনি বিটিসির এখানে প্লাসে চাপ দিবেন, ওইটা অ্যাড হয়ে গেল। ওকে, তারপর সাপোজ আমি আরেকটা অ্যাড করব, সেটা হচ্ছে ইথিরিয়াম, ইটিএইচ ইউএসডিটি। তো এটাকে আমরা এখানে অ্যাড করে নিলাম। তাহলে আপনার ক্রিপ্টোকারেন্সির যত পেয়ার এখানে আপনি অ্যাড করে নিলেন, যেগুলোতে সচরাচর আপনি ট্রেডিং করেন। ওকে, তার মানে আপনার যেই ট্রেডিং করেন না কারণ এখানে আপনার অ্যাড করে রাখতে পারবেন। যখন আপনি সাপোজ আসলেন যে এখন ফরেক্সে ট্রেডিং করব, তখন আপনি এখানে আহ, অর্থাৎ আলাদা একটা ক্রিয়েট করে নিলেন যে হচ্ছে ফরেক্স। ওকে, ফরেক্স দেওয়ার পরে এখানে আপনার ফরেক্সের যে পেয়ার গুলো আছে সেটা হচ্ছে ইউআর, ইউএসডিটি, সরি ইউএসডি, ইউরো ইউএসডি যেটা আছে সেটা আপনি অ্যাড করে রাখলেন। ওকে, তো পরবর্তীতে দেখা যাচ্ছে আসলেন যখন, আসার পরে ইউরো ইউএসডির চার্ট এখান থেকে আপনি দেখতে পারলেন। যখন ফরেক্সে ট্রেড করবেন তখন এখানে ফরেক্স বের করে এই ফরেক্স পেয়ার গুলো অ্যানালাইসিস করে আপনি ট্রেড করতে পারলেন। তো এখানে সেই ধরনের আর কি আপনি ক্রিয়েট করে রাখতে পারবেন সরি, আপনি এইখানে সেই ধরনের লিস্ট ক্রিয়েট করে রাখতে পারেন যে আপনি কখন কোন পেয়ারে চার্ট করবেন, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ইউজুয়ালি ইউজ করেন, এই সব কিছু এখানে অ্যাড করে রাখতে পারবেন। ওকে, তো এই অপশন গুলা গেল। এরপরে যদি আপনারা দেখেন যে এই সাইডে দেখেন, এটাকে যদি আপনি ক্লোজ করে দেন সবকিছু ভেতরে চলে গেল। তার মানে যে অপশন চালু করবেন সেই অপশনের ডিটেল এখানে আসবে। সাপোজ এখানে ঘড়ির এখানে চাপ দিয়ে রাখলাম, এইখানে যদি দেখেন এখানে কোন কয়েনে কখন ইম্পর্টেন্ট জোন পার হচ্ছে সেই সব কিছু এইখানে আর কি আপডেট আসতেই থাকে। এগুলো মূলত পক্ষে আপনাদের নতুনের জন্য দরকার নাই। আর এরপরে যদি দেখেন এখানে চ্যাট করতেছে অনেকেই, সাপোজ আপনি একটা চার্ট অ্যানালাইসিস করছেন সেটা মানুষকে জানাইতে যাচ্ছেন, তো এখানে
এখান থেকে ফটো উঠে এসে এখানে সেন্ড করে আপনি লিখে দিলেন যে আমার মনে হচ্ছে বিটিসি এখান থেকে উপরে যাবে, এখান থেকে নিচে যাবে, বা আজকে এতটা সময় এত টাইম ফ্রেমে আমার মনে হচ্ছে এখান থেকে উপরে যাবে, যেটা আপনার অ্যানালাইসিস আপনি পাবলিশ করতে পারেন। সেক্ষেত্রে আপনার অ্যানালাইসিস যদি রেগুলার ভালো করতে থাকেন, লোকজন আপনাকে ফলো করা শুরু করবে, আপনাকে লাইক দিবে, তারপর আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাড হবে। তো আপনার এখান থেকে একটা কমিউনিটির মতো ক্রিয়েট হবে। তারপর এখানে অ্যালার্ম, আপনি যে অ্যালার্ম গুলো দিয়ে রাখবেন না, সেই অ্যালার্ম গুলো আপনি হচ্ছে এইখানে পাবেন। সরি, তার মানে কোনো ধরনের নোটিফিকেশন আসলে এটা সেটার জন্য সবকিছু ওইখানে পাবেন। অলরাইট, তো এগুলা গেল। আর এরপরে যদি আপনি যে নিচের সাইডে দেখেন, সেটা হচ্ছে যে এখানে ধরেন স্ক্যানার আছে, যে হচ্ছে কোনটার মার্কেট ক্যাপ কত। সাপোজ হচ্ছে অ্যাপেলের মার্কেট ক্যাপ দেখেন 3.58 ট্রিলিয়ন US ডলার। কোন কোন মার্কেটের মার্কেট ক্যাপ কত, মানে হচ্ছে ওই ওই কোম্পানির সব মিলে সব ব্যালেন্স কত, মার্কেট ক্যাপ কত, একদিনে কত কেনা বেচা হয়েছে, যেটা ট্রেডিং ভলিউম থাকে। তারপর হচ্ছে ভ্যালু ভলিউম কেমন, এই সব কিছু এর ভেতরে আপনি দেখতে পারবেন, যে কোন কয়েনে সবচেয়ে মানুষজন এখন বেশি ইন্টারেস্টেড ট্রেড করার জন্য, এই সব কিছু এখানে দেখতে পারবেন। ওকে, তো এগুলা গেল। এখন নিচের দিকের পার্ট গুলা দেখাই আমি আপনাদের। ওকে, নিচে এখানে যেগুলা এই ক্রিপ্টো পেয়ার স্ক্যানার, এগুলা যে কোন পেয়ার গুলোতে সবচেয়ে বেশি লোকজন ট্রেড করতে, সেগুলো এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে স্ট্র্যাটেজি টেস্টার, সাপোজ হচ্ছে আপনি কোনো একটা ইএম এর স্ট্র্যাটেজি বানাইলেন, যে যখনই 20 EM এর উপরে মার্কেট যায়, অর্থাৎ নিচের থেকে উপরে কাট করে, সেখান থেকে মিনিমাম 2% 3% উপরে যায়, আপনি দেখলেন এরকম 10 বারের জায়গায় 8 বারই এরকম কাহিনী হয়েছে, সেগুলা আপনি টেস্ট করার জন্য এখানে স্ট্র্যাটেজি টেস্টার করে নিতে পারেন। তারপর রিপ্লে ট্রেডিং করার জন্য দেখা যাচ্ছে ওই যে ওই রকম ব্যাক টেস্টিং করতে পারেন, যারা পেইড ভার্সন তারা করতে পারে। আর এই পেপার ট্রেডিং মূলত ডেমো ট্রেডিং। ওকে, এখানে কোনো অরিজিনাল টাকা দিয়ে ট্রেড করা হয় না। তো সেইগুলো আর কি, পেপার ট্রেডিং যদি করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে পেপার ট্রেডিং করতে পারবেন, মানে প্র্যাকটিস করার জন্য। তো আমি এটা লগ আউট করে দিলাম। লগ আউট করলে দেখতে পারবেন যে এইখানে ব্রোকার গুলো আছে। সেটা হচ্ছে যে আপনি সাপোজ ট্রেড করেন বিংএক্স এ ক্রিপ্টোকারেন্সির জন্য, অথবা আপনি ফরেক্স এ ট্রেড করার জন্য ওয়ান্ডা আছে, বা এফটিএক্স আছে, আহ অক্টাএফএক্স আছে, এক্সএম আছে, এই সব ধরনের ব্রোকারে আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট করছেন, আপনি চাচ্ছেন ওই অ্যাকাউন্টটা ট্রেডিং ভিউর সাথে কানেক্ট করে সারে এই ট্রেডিং ভিউ থেকে আপনি ট্রেড করবেন। তো সেক্ষেত্রে সব ধরনের ব্রোকার, যেমন অল ব্রোকারে যদি চাপ দেন, এখানে দেখতে পারবেন অনেক ব্রোকারের নাম আছে। আপনি যেটাতে ট্রেড করেন সেটার নাম আছে কিনা জানি না। আমি ট্রেড করি মূলত পক্ষে বিংএক্স এ। ওকে, বিংএক্স এ ক্রিপ্টোকারেন্সির জন্য ট্রেড করি, তো এখান থেকে আমি কানেক্ট করে সেই ট্রেড করতে পারি। তো সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে পেপার ট্রেডিং যদি কানেক্ট করতে চান, তো ইমেল নাম্বার দেওয়াই থাকবে, ওটা কানেক্ট করে নিলে, তো কানেক্ট করলে পরে আপনার এরকম ভাবে আপনার অ্যাড হয়ে যাবে। আপনি যদি অরিজিনাল ব্রোকারই কানেক্ট করতে চান, কানেক্ট করতে পারবেন। ওকে, এখন যদি আমি আপনাদেরকে বলি যে এখন ট্রেড কিভাবে ডেমোতে প্র্যাকটিস করার জন্য ট্রেড করবে, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি লং পজিশন আর শর্ট পজিশনের এইরকম আর কি এগুলো আছেই। এক মিনিট ওয়েট করেন, আমরা বিটিসির চার্টে যাই, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অলরাইট, তো এখানে যদি আপনার খেয়াল করে দেখেন যে লং ট্রেড অথবা শর্ট ট্রেড, সাপোজ আমি এটা লং এর জন্য এখানে একটা চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পরে এখানে কিন্তু লং আর শর্ট দুই ধরনের পজিশনের জন্যই আসলো, অর্থাৎ নিচের দিকে স্টপ লস এই পর্যন্ত আর টার্গেট এই পর্যন্ত। এখন এটার উপর চাপ দিয়ে আপনি ডাইন সাইডে যদি প্রেস করেন, এখানে দেখেন ক্রিয়েট লিমিট অর্ডার। এই ক্রিয়েট লিমিট অর্ডারের উপর চাপ দিলে পরে এরকম একটা পেজ আসবে। ওকে, সেটা আপনি যে এখান থেকেও নিতে পারবেন। তো যখন এই অপশন আসবে, সেখানে দেখেন 3 রকম অর্ডার আছে, একটা হচ্ছে মার্কেট অর্ডার, একটা লিমিট অর্ডার, আর একটা হচ্ছে বাই স্টপ বা সেল স্টপ অর্ডার। ওকে, এইগুলা কিভাবে করে সেটার জন্য আলাদা একটা ভিডিওতে দেখাবো, কারণ এটা অনেক ডিটেল। মার্কেট অর্ডার বলতে বোঝা যায় যে মার্কেটে এখন যে রেট আছে সেই রেটে আপনি কিনবেন। আর লিমিট অর্ডার মানে আপনি ধরেন মার্কেট আছে হচ্ছে এখন বিটিসি আছে 94,800, আপনি ওখানে লিমিট অর্ডার দিয়ে রাখলেন যে 94,100 হইলে পরে আপনি সেখান থেকে কিনবেন। সেখানে লিমিট লাগায় রাখলেন, যখনই মার্কেট ওই 94,100-তে কমিয়ে 100-তে আসবে, তখন আপনার ওইটা কেনা হয়ে যাবে। অথবা আপনি বিক্রি করলেন যে হ্যাঁ, উপরে সাপোজ 95,000 হইলে পরে আমি কিনবো, আর এর আগে যদি নিচে ফল করে আপনি কিনবো না, সেটা হচ্ছে স্টপ লিমিট অর্ডার। ওকে, তো এখন সাপোজ এখানে মার্কেট অর্ডার মানে ইনস্ট্যান্ট নিয়ে এসে আপনি দেখাচ্ছে আপনার টোটাল ব্যালেন্স আছে $1,000, আপনি মনে করলেন যে $10 রিস্ক নেবেন, তো রিস্কের এখানে রিস্ক লিখলেন যে $10। অথবা যদি আপনি ম্যানুয়ালি যে টাইপ করতে চান যে আপনার স্টপ লস কোথায় থাকবে, টেক প্রফিট কোথায় থাকবে, এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, করার পরে বাইয়ের উপর চাপ দিয়ে দিলেন। তাহলে এখন হয়ে গেল কি, যে এইটুকের ভেতরে
যদি মার্কেট এখান থেকে নিচে আসে, এখানে হিট করে, এখানে $10 আপনার রিস্ক হয়ে গেল। আর টার্গেট হইলে পরে এখান থেকে উপরে গেলে পরে সাপোজ এখানে 1:64, মানে হচ্ছে এখানে $16 মতো আপনার প্রফিট হয়ে যাবে। কারণ আপনারা যদি খেয়াল করে দেখেন যে এই যে এখানে রিস্ক রেওয়ার্ড হচ্ছে, $1 ব্যবহার করলে $1.60 মতো প্রফিট হবে যদি এই পর্যন্ত যায়। তো সেক্ষেত্রে $10 ব্যবহার করছেন, মানে হচ্ছে তাইলে 1 টাকা, সরি 16 টাকা 62 পয়সা এরকম কিছু একটা প্রফিট হবে। ওকে, তো তার মানে ট্রেডিং ভিউতে আজকের যে ভিডিওতে আমি আপনাদের ড্রয়িং টুলস যেগুলো সেগুলো বিষয়ে দেখালাম, টাইম ফ্রেম কিভাবে কোনটা চেঞ্জ করতে হয় সেগুলো দেখলেন, ক্যান্ডেলস্টিক কোন ধরনের ক্যান্ডেলস্টিক মূলত কে ব্যবহার করে, কোনটা পপুলার বা কিভাবে চেঞ্জ করে ক্যান্ডেলস্টিক সেটা দেখলেন, ইন্ডিকেটর যার যেটা পছন্দ সেটা কিভাবে সার্চ করে বাইর করে সেগুলো দেখলেন, কিভাবে এগুলা ফেভারিট করে এক সাইডে রাখতে হয় সেগুলো দেখলেন, তারপর কিভাবে অ্যালার্ম লাগায় রাখতে হয় সেগুলো শিখলেন। আর রিপ্লে মোড যেটা, এটা মূলত পক্ষে যারা ব্যাক টেস্টিং করতে চায় তারা জানেন। এমনকি যে ইজি যে বারটা আছে, এই বারটা কিভাবে বানায়, অর্থাৎ যেগুলো ফেভারিট আপনার সেগুলো রাখলে পরে এরকম একটা ইজি বার হয়ে থাকে, এটা যে কোনো জায়গায় রাখতে পারবেন। আর কোনো একটা ড্রয়িং আঁকাইলে সেটাকে কালার চেঞ্জ করার জন্য এখান থেকে ড্রয়িং আঁকাইলে অটোমেটিক এই বারটা চলে আসে। এটাও সাপোজ কোনো একটা সাইডে লাগায় রাখলেন, যাতে যে কোনো সময় এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন কালার। ওকে, তো আমি জানি না ভিডিওটা কয় মিনিট হয়েছে, বাট আমার মনে হয় অনেক বড় ভিডিও হয়ে গেছে। যাই হোক, এক ট্রেডিং ভিউ এই হচ্ছে মূলত। ওকে, তো আমার মনে হয় যে যেটুকুই আমি আপনাদের ট্রেডিং ভিউ সম্পর্কে দেখাইছি, ট্রেডিং টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য এর চেয়ে আর ভালো, এর চেয়ে আর কোনো কিছু, এর ভেতরে আর কোনো কিছু নাই। এর ভেতর হতে পারে যে ইন্ডিকেটর আছে, কোন কোন ইন্ডিকেটর সেগুলা কিভাবে ব্যবহার করে সেগুলা দেখানোর বিষয়ে, তো ওগুলা পার্ট বাই পার্ট কোনো ফেমাস ইন্ডিকেটর অথবা কোনো পপুলার ইন্ডিকেটর বা কোনো ইন্ডিকেটর ভালো কাজ করতেছে সেই বিষয়ে আলাদা ভিডিওতে আলাদা আলাদা দেখাইতে হবে। কারণ ইন্ডিকেটরের ভেতরে কিভাবে এর সেটিং চেঞ্জ করতে হয়, কিভাবে কালার চেঞ্জ করতে হয়, কিভাবে কোন জায়গা থেকে পাস করলে কোন কোন দিকে ট্রেড নিতে হয়, এগুলো আলাদা আলাদা এক এক ইন্ডিকেটর বৈশিষ্ট্য এক এক রকম। তো ইন্ডিকেটর কিভাবে বাইর করে যদি আপনাকে কেউ শিখায় দেয় যে ওকে ইএমএ লাগান আপনার ইন্ডিকেটর চার্টে, তখন ইএমএ কোন জায়গা থেকে বাইর করে সেটা তো আপনার শিখলেন, ঠিক না? তার মানে এই চার্টটা কি, টোটাল ট্রেডিং ভিউটা কিভাবে ব্যবহার করে সেটা তো আপনার শিখলেন। যদি কেউ বলে যে আপনার ট্রেডিং ভিউতে আপনার ব্রোকার অ্যাকাউন্ট এখানে অ্যাড করেন, কিভাবে অ্যাড করতে হয় সেটা তো আপনি জানেন, জাস্ট ওটাকে প্রেস করে কানেক্ট করে দিবেন, ইমেল নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখানে কানেক্ট করে দিবেন। এখানে যদি কেউ যদি বলে আচ্ছা আপনি ট্রেডিং ভিউতে ই করেন, কি যেন বলে, কেউ যদি বলে যে ডেমোতে ট্রেডিং করেন ট্রেডিং ভিউতে, সেটা তো আপনার নিজের থেকে পারবেন, ঠিক না? আমার মনে হয় সেটা পারবেন, যে ডেমোতে প্র্যাকটিস করতে থাকেন তারপরে হিস্টোরি দেখান। তো সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে দেখাই যে এইখানে যেগুলা আপনার অর্ডার হিস্টোরি, তারপরে হিস্টোরি, অ্যাকাউন্ট হিস্টোরি, তারপরে ট্রেডিং জার্নাল, এই সব কিছু এখানে আপনারা পাবেন। ট্রেডিং জার্নাল মানে হচ্ছে কততে আপনি কিনছেন, কততে বিক্রি করছেন, কত উপর পর্যন্ত গেছিল, তারপরে মার্কেট ফল করছে, টোটাল ট্রেডিং জার্নালের ভেতর থাকে। আর কোন ট্রেড উইন করছেন ডেমোতে নেওয়ার সময়, কোনটা লস করছেন, সেই সব কিছু এখানে দেখতে পারবেন। তো এইরকমই আর কি সব ধরনের ইন্ডিকেটর, অর্থাৎ সরি টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য যত কিছু লাগে সব ট্রেডিং ভিউতে আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক বড়, অনেক কথা বললাম। আমার মনে হচ্ছে যে আপনারা যেটা শেখাইতে চাইছি সেটা একটু হলেও আপনারা শিখতে পারছেন। যাই হোক, ট্রেডিং ভিউ সম্পর্কে ইন ফিউচারে যদি কারো থেকে শিখতে হয়, আমার মনে হয় এই ভিডিও দেখার পর আর কারো শেখার দরকার হবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওর শেষে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যদি ট্রেডিং শিখতে চান সেক্ষেত্রে আমার ট্রেডিং লার্নিং ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আর আপনারা যদি লাইভ ট্রেডিং করতে চান সেক্ষেত্রে আমি প্রতিদিন লাইভ ট্রেডিং আসি, সেখানে আপনার আসার পরে রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে 2-4 টাকা পকেট মানি বানাইতে পারবেন। আর যদি না করেন সেক্ষেত্রে দেখতে পারেন যে আমি কিভাবে ট্রেডিং করি, সেখান থেকে হয়তো একটু হলেও আপনাদের জ্ঞান যাবে। আর হচ্ছে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এখন মূলত পক্ষে বাংলাদেশে বাইনারিতে ট্রেডিং অনেক করে। আর কিপ লাইভে, সরি আমার গলাটাও ভেঙে গেছে, অনেকক্ষণ কথা বলছি আমি, এতক্ষণ কথা মূলত পক্ষে বলি না। তো বাইনারি ট্রেডিং নিয়ে বাংলাদেশে অনেক ব্যবসা শুরু হয়ে গেছে। আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করো, আমি কম্পাউন্ড করায় দেবো। তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, ট্রেডিং এতটা ইজি না। আপনার শেখেন, শেখার পর প্র্যাকটিস করেন। আর শেখার সময় যদি আপনি কাউকে ফলো করতে চান, অ্যাট ফার্স্টে দেখেন সে মূলত পক্ষে ট্রেডিং করে কিনা। কারণ ট্রেডিং এ এমন কিছু কোনো কি যেন বলে বীজগণিতের সূত্রের মতো নাই যে ভাই আমি এই সূত্রটা আপনাকে শেখাই দিলাম, আপনি সেটা দিয়ে হচ্ছে ট্রেডিং শিখে গেলেন। নাথিং ওয়ার্কস 100% ইন ট্রেডিং। ওকে, তো এই বিষয়টা আপনাকে সবসময় মনে রাখতে হবে, এটা হচ্ছে প্রবাবিলিটির গেম। আপনি কোনো সময় প্রেডিক্ট করার পরে যে আপনি মার্কেট এখান থেকে উপরে যাবে এই রিজনের কারণে, আপনি সেখানে $10 একটা ট্রেড নিতে পারেন, যেখানে $10 যদি লস যায় আপনি বের হয়ে যাবেন। আর যদি প্রফিট হয় $30 বা $20 প্রফিট হবে। জাস্ট এটাই ট্রেডিং। ওই অ্যাক্টিভ আপ দিলেন অ্যাক্টিভ ডাউন দিলেন, এটা দিয়ে ট্রেডিং না।
তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সতর্কের জন্য একটা জিনিসই বলতে চাই যে যে কোনো জায়গায় ট্রেডিং এ যাওয়ার পরে প্রতারিত হওয়ার আগে একটা জিনিসই খেয়াল করবেন, যে আপনাকে শেখানোর ট্রাই করতেছে তার ব্যাকগ্রাউন্ডটা, সে কতদিন ট্রেডিং করে, বা সে মূলত পক্ষে সামনে ট্রেডিং করার মতো ক্যাপাবিলিটি আছে কিনা, সে আপনাদের ট্রেডিং করে আপনাদের সামনে নিজের টাকা দিয়ে করতেছে কিনা। তো এই বিষয়গুলো দেখার পরেই তারপর আপনার সেখানে আর কি সেখান থেকে শেখার চেষ্টা করেন। যাই হোক, অনেক কথাবার্তা বললাম, আজকের ভিডিও এই পর্যন্তই। ইন ফিউচারে যদি আপনার ভালো আরো ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে অবশ্যই সাপোর্ট করতে হবে আপনাদের। সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তারপর হচ্ছে চ্যানেলে লাইক করতে হবে, আর এই ভিডিওতে যদি কোনো কনফিউশন থাকে সেটা নিয়ে কমেন্ট করতে হবে। আর যদি কনফিউশন না থাকে তাহলে পরে এটা বলতে হবে যে ভাইয়া আপনি অনেক সুন্দর করে বুঝাইছেন, এটাতে আমি একদম ক্লিয়ার ট্রেডিং ভিউ সম্পর্কে। তো সেটাও তো অ্যাপ্রিসিয়েট করতে হবে, ঠিক না? আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাইছি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আশা করি একটু হলেও আপনাদের পাইছেন, অর্থাৎ একটু হলেও শিখতে পারছেন।